কুকুরের গোশত শুয়োরের গোশত যেভাবে হারামকে হারাম মনে করলেন, আপনি নাফরমান সুদকে আপনি হারামকে হারাম মনে করতে পারেন না? সুদ ছাড়া চলতে পারেন না। আচ্ছা, সুদকে হালাল করছে না হারাম করা হয়েছে? কথা বললেন সবাই। সুদ হালাল না হারাম? সুদ হারাম করেছেন কে? আল্লাহ। আচ্ছা, গরুর গোশত, খাসির গোশত হালাল না হারাম? হ্যাঁ, হালাল। এই হালাল করেছেন কে? আমরা খাই, আল্লাহ তাআলা হালাল করেছেন। সুদ হারাম, আল্লাহ তাআলা না করেছেন। তো আপনি সুদ হারাম, তারপর আপনি খান। গরুর গোশত হালাল, খাসির গোশত হালাল, আপনি সেটা খান। এখন আপনি যদি আল্লাহ তাআলার হুকুমের বাহিরে যাইয়া আপনি পালন করেন, তাহলে আল্লাহ তাআলা তো কুকুরকে হারাম করেছেন নাকি হালাল করেছেন? হারাম। শুয়োর আমাদের জন্য হালাল না হারাম? হারাম। তাহলে আপনি যদি সুদকে আল্লাহ তাআলা হারাম করলেন, আপনি হালাল মনে করে খান, তাহলে আল্লাহ তাআলা তো কুকুরের গোশত, শুয়োরের গোশত আমাদের জন্য হারাম করেছেন, তাহলে আপনি কুকুরের গোশত খান না কেন? আপনি যদি খাইতেই হয়, তাহলে গরুর গোশত আর খাসির গোশত খাওয়া আজ থেকে আপনি বাদ দিয়ে দেন, কুকুরের গোশত আর শুয়োরের গোশত খান। আপনার জন্য যদি সুদ আপনার কাছে হালাল হয়, তাহলে আপনার কাছে কুকুরের গোশত আর শুয়োরের গোশত তো হালাল। আর যদি মনে করেন না কুকুরের গোশত আর শুয়োরের গোশত হারাম, তাহলে তো আপনার জন্য সুদও হারাম। আপনি সুদ হারাম সেটা না মাইনা হালাল করলেন, আর শুয়োরের গোশত কুকুরের গোশত হারাম মনে করে সেটাকে হারাম মনে করলেন। তাহলে কুকুরের গোশত শুয়োরের গোশত যেভাবে হারামকে হারাম মনে করলেন, আপনি নাফরমান সুদকে আপনি হারামকে হারাম মনে করতে পারেন না?